হ্যালো প্রিয় বন্ধুরা, প্রিয় রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমার ভিউয়ার্সদের, আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো কী জিনিস। তো এটা কি করে সংগ্রহ করি আমি, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সাথে একটা রেসিপিও রয়েছে। তো দেখো, বাড়ির সামনে দিয়েই বিক্রি হচ্ছিল, তাই কিনে নিয়েছি। 6টা 50 টাকা নিয়েছে। তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি বসে বসে। তো বন্ধুরা, কী করে সংগ্রহ করব সেই জিনিসটা দেখো। তো এটা এমনি তো আমি ছাড়াতে তো অনেকগুলো খেয়েছি, আবার ভাবছি কোনো অসুবিধা হবে না তো, না কোনো অসুবিধা হয়নি। ছাড়াতে আমার ভালো লাগছিল, আমি খাচ্ছিলাম। আর দেখো, আরেকজন এসছে আমার থেকে দেখে ছাড়াতে, একটু ভালো লাগছিল মনে হয়, একটুখানি শুধু খোসাগুলো ছাড়িয়েছে, খোসাগুলো ছাড়িয়ে পালিয়েছে। আর সবকটা আমি বসে বসে শুয়ে একটু রেস্ট নিতে বসে বসে ছাড়িয়েছি। তো মানে ছাড়াতেও ভালো লাগছিল এগুলো একটা একটা করে। তো ছাড়ানোর একটা নিয়ম আছে, সেই বুড়ো আঙুলের প্যাড যেখানে আছে, প্যাডটা দিয়ে করলে ওগুলো আর নষ্ট হয় না। নখ দিয়ে করলে একটু অসুবিধা হয়, কিন্তু ওই প্যাডটা দিয়ে যখন করবে, আঙ্গুলের প্যাডটা দিয়ে বুড়ো আঙ্গুলের, সেটা খুব সুবিধা হয়। তো এরকম চুলের মতো কতগুলো আছে, কি সুন্দর লাগছিল আমার ওগুলো আমি রেখেছিও যে কিছু একটা করব ওটা দিয়ে। তো জানলায় শুকোতে দিয়েছি, সকালে উঠে দেখছি ওটা হাওয়া হয়ে গেছে। মনে হয় মানে কোনো পাখিতে হয়তো নিয়ে গেছে বাসা বানানোর জন্য। তো ভালো লাগছে, যাক নিয়ে গেছে, সে বাসা করবে। তো এভাবে আমার সবকটা ছাড়িয়ে নিয়েছি। দেখো, বসে বসে সেই দুপুরবেলা থেকে রান্না করতে করতে একটু একটু করছিলাম। এরপরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে আবার বিছনার মধ্যে নিয়ে এসেছি, বিছনায় বসে বসে ছাড়াচ্ছিলাম। এ দেখো কতগুলো, কি সুন্দর লাগছে ওগুলো, মানে একদম ধরতে কি সিল্কি এগুলো আঁশগুলো, মানে তাকে কি সুন্দর করে জড়িয়ে রেখেছে এগুলো দিয়ে ভেতরটাই। তো এখানে আমি দেখো কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জলটা প্রায় ফুটে আসছে। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জলটাকে আরও ভালো করে ফুটতে দেব। ফুটে উঠলে এ দেখো থালার মধ্যে পুরোপুরি সবকটা নিয়ে এসেছি, অল্প রেখে দিয়েছি, অল্প আমি শুকিয়ে নেব। শুকিয়ে ওটাকে যেমন আমরা পপকর্ন বানাই, ঠিক ওরকম একবার ট্রাই করব, দেখি কেমন হয়। তো জলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটা। আর অল্প মানে 3 ভাগের 1 ভাগ রেখেছি, 2 ভাগ এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো জলটা ফুটে যাওয়ার পর দিয়েছি এইগুলো। প্রায় আমি মানে নেড়ে নেড়ে দেখবো, আমি টাইম দেখিনি, কিন্তু এই যে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, কালারটা তোমরা দেখতেই পাবে কি সুন্দর একটা কালার হয়ে যায় ফুটে, তখন আমি ওটা তুলে নেব জল থেকে। আর এটা তো খুব একটা শক্ত না, তাই জন্য বেশিক্ষণ সেদ্ধও করতে হবে না। তো কিছুক্ষণ পর এই দেখতে পাচ্ছ রঙগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো হয়ে গেছে একদম, আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা রঙটা কি সুন্দর হয়ে গেছে। তো এই যে মিনিট 10-এর মতো হতে হবে হয়তো, আমি কিন্তু টাইমটা দেখিনি। যাই হোক, এটা আমাকে ছোটো বোন শিখিয়ে দিয়েছে। ছোটো বোন বলছিল ও রেখে দেয়, ও এরকম সেদ্ধ করে রাখে। এটা কিন্তু অনেক মানে স্যুপেও দেওয়া যায়, আবার আমরা একটু মিক্সড সবজি যখন রান্না করি, মানে রুটির জন্য কোনো তরকারি করলে, তখনও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। তো অনেক স্যুপ টুপ বানালো এগুলো দেওয়া যায়, অনেক কিছু বানানো হয়। তো আমি এটা রেখে দিচ্ছি। এবার একটা ঝাঁকাই রেখে দিয়েছি, তো যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি রেখে দেবো ঝাঁকার মধ্যে, বা কোনো একটা পেপারে বা কাগজে বা পাতলা কোনো কাপড়ের ওপর মেলে রাখলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে।
তারপর আমি প্যাকেট করে নেব। এবার প্যাকেটটা আমি কি করে করব দেখো, এখানে চকলেট আনা হয়েছিল, চকলেটের এই যে এয়ারটাইট প্যাকেট যেগুলো থাকে আমি এগুলো রেখে দিই সব সময়। যে কোনো কিছু আনলেই এরকম এয়ারটাইট প্যাকেটগুলো আমি ফেলে দিই না, রেখে দিই। তো এরপরে দেখছি গেঞ্জি কিনা হয়েছে, স্যান্ডো গেঞ্জি। স্যান্ডো গেঞ্জির মধ্যে দেখি এরকম জিপার দেওয়া আছে, ওইগুলোতেও আমি রাখতে পারি। তো এখান থেকে একটা প্যাকেটে চকলেটের প্যাকেটে রেখেছি, আর একটা প্যাকেটে যেটা গেঞ্জির প্যাকেট আছে ওটাতে রেখেছি। তো এই প্যাকেটগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই জন্য আমি এগুলো যখনই গেঞ্জি কেনা হয় ওগুলো রেখে দিই। ওগুলোতে আমি ফ্রিজে মানে কিছু রাখার জন্য এগুলো আমার সুবিধা হয়। তো চলো, হয়ে গেছে, এবার আমার রেসিপি শুরু করা যাক। কচু শাক একদম মানে তুলে এনেই, বাগান থেকে তুলে এনেই প্রথমে ধুয়ে ফেলেছি, ধুয়ে তারপর কেটেছি। কাটার পরে কিন্তু আমি আর ধুইনি, কারণ আমার একটু আয়রনটা বেশি দরকার, আয়রনটা কমে গেছে, তাই জন্যই বেশি আয়রন পাওয়ার জন্য কচু শাকটা আমি মানে কাটার আগে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এবার প্রেশার কুকারে সবকটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিলাম আমি জিরে গুঁড়ো, এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি 1 চামচ চিনি। তো এখানে আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না, কারণ এটা আমি নিরামিষই রান্না করব, তাই জন্যই নিরামিষ যখন কচু শাক করে ওখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে, এবারে কিন্তু আদা দিতে ভুলে গেছিলাম, এরপরে আবার একটু আদা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2টো সিটি ফেলে দিয়েছি। 2টো সিটি ফেলার পরে দেখো কেমন হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। কতটা, একটা প্রেশার কুকার, 5 লিটারের প্রেশার কুকারটা ভর্তি হয়েছিল, সেই প্রেশার কুকারে অতটা একটুখানি হয়ে গেছে। যাই হোক, এবার দেখো এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা, কটা লঙ্কা ভেজে নিয়েছি, 3-4টে লঙ্কা, শুকনো লঙ্কা। এবার কিছু নারকেল আমি টুকরো টুকরো দিয়েছি, আর কিছু নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। তো এবারে তেলের মধ্যে আমি রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি। দেখো, রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে আমি সেই টুকরো করা নারকেলটা দিয়ে দেব, মানে এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। যাদের ভালো লাগবে তারা দেবে, যাদের ভালো লাগবে না তারা কিন্তু কুচনো নারকেলটা দেবে। তো এবার ওই নারকেলটা, মানে টুকরো করা নারকেলটা আর হচ্ছে রসুনটাকে বেশ ভালোভাবে বাদামি করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, কচু শাকটা আমি একটু মাঝে মধ্যে করি, ছেলে খেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে, তাই জন্যে খেয়ে নিই। কিন্তু খেতে না চাইলেও ওকে কিন্তু খাওয়াই, কোনো না কোনো মতেই খাওয়াই। এবার দেখো আমি সেই কুড়োনো নারকেলটা দিয়ে দিয়েছি। যখন ওই রসুনটার মানে টুকরো করা নারকেলটা বাদামি রঙের হয়ে গেছে, তখনই আমি কুচনো নারকেলটা, মানে কুড়োনো নারকেলটা দিয়ে দিয়েছি। কুড়োনো নারকেলটাও ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি সেই শুকনো লঙ্কাটা ভেঙে হাতে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কচু শাকটা ঢেলে দিলাম। এবার এটা আমি অল্প আছে কিন্তু অনেকক্ষণ ধরে একটু টানিয়ে নেব। যে জলটা বেরিয়েছে সেই জলটাকে শুকনো অবধি আমি এখানে কড়াইতে আস্তে আস্তে নেড়ে ছেড়ে এটাকে একদম মাখানো মাখানো করে নেব। এবারে বার করেছি আমি সেই ভুট্টাটা, মানে কর্ন, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এয়ারটাইট প্যাকেট থেকে বার করে এখানে একটুখানি দিয়ে দিলাম আমি। তো খেতে কিন্তু বেশ লাগছিল। আমরা তো ছোলা দিয়ে, অনেকে বাদাম দিয়ে রান্না করি, তো একবার এটা দিয়েও রান্না করে দেখো, বেশ ভালো লাগে খেতে। তো দেখেছো কতখানি একদম জলটা শুকনো হয়ে গেছে। এবার আমি পুরোপুরি তুলে নিলাম। আমার ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।